হ্যালো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ভোটের দিন সন্ধ্যা থেকে বিভিন্ন চ্যানেলে এক্সিট পোল দেখেছেন। তো আমরা আপনাদের সামনে যে এক্সিট পোলটা তুলে ধরবো সেটি অবশ্যই ফাইনাল এক্সিট পোল বলে ধারণা আমাদের। তো এখন আমাদের সমীক্ষাতে এক্সিট পোল কি বলছে সেটি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে এরকম লেটেস্ট আপডেট আসার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আগে থেকে যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন পশ্চিমবঙ্গের 42টি আসনে কে কোন আসনে সম্ভাব্য জয়ী এটি আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য জয়ী আসনগুলির মধ্যে আমরা প্রথম দেখে নিচ্ছি ঘাটাল, যেখানে হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তো এখান থেকে শেষ হাসি হাসবে কিন্তু দীপক অধিকারী। উলুবেড়িয়া থেকেও জয়ী তৃণমূল কংগ্রেস, হাওড়া থেকে জয়ী তৃণমূল কংগ্রেস, কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেস, কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেস, জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস, বসিরহাট থেকে জয়ী তৃণমূল কংগ্রেস, বারাসাতে তৃণমূল কংগ্রেস, দমদমে তৃণমূল কংগ্রেস, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস। এবারে দেখে নিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার যে চারটি কেন্দ্র সেটি হলো যাদবপুরে তৃণমূল কংগ্রেস, জয়নগরে তৃণমূল কংগ্রেস, মথুরাপুর তৃণমূল কংগ্রেস, ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে জয়ী হচ্ছেন। হুগলিতে তৃণমূল কংগ্রেস, বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেস, বোলপুর তৃণমূল কংগ্রেস, বীরভূম তৃণমূল কংগ্রেস, ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস। বিজেপির সম্ভাব্য জয়ী আসন কোচবিহারে বিজেপি, আলিপুরদুয়ারে বিজেপি, জলপাইগুড়ি বিজেপি, দার্জিলিংয়ে বিজেপি, বালুরঘাট বিজেপি, মালদা উত্তরে বিজেপি। তো এখানে আপনারা 6টি আসন দেখতে পাচ্ছেন, এই 6টি আসনে কিন্তু জয়ী হচ্ছেন বিজেপি। এরপরে আমরা দেখে নিচ্ছি রানাঘাট বিজেপি, বনগাঁ বিজেপি, আরামবাগেও বিজেপি, পুরুলিয়া বিজেপি, বাঁকুড়া বিজেপি, বিষ্ণুপুরে বিজেপি। তো আরও একটা বিষয় বলে রাখি যে বিষ্ণুপুরে কিন্তু প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ বিজেপির, এবং সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তো এখানে দেখানো হচ্ছে বিষ্ণুপুরে কিন্তু জয়ী হচ্ছে বিজেপি। আরও গুরুত্বপূর্ণ আসন কাঁথি এবং তমলুক। কাঁথি এবং তমলুক কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে এখান থেকে জয়ী বিজেপি। কাঁথিতে সৌমেন্দু অধিকারী এবং তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হচ্ছে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যে কোনো দিকে যেতে পারে রায়গঞ্জ, বহরমপুর, কৃষ্ণনগর, ব্যারাকপুর। তো এই আসনগুলি কিন্তু যে কোনো দিকে বিজেপির দিকেও যেতে পারে এবং তৃণমূল কংগ্রেসের হাতেও আসতে পারে, কিন্তু বহরমপুরটা জোটের দিকে যাবে না তৃণমূল কংগ্রেসের হাতে আসবে এটি এখনও সমীক্ষাতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাই এটি যে কোনো দিকে যেতে পারে। বর্ধমান দুর্গাপুর, যেখান থেকে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছে, এটিও কিন্তু যে কোনো দিকে যেতে পারে। আসানসোল, মেদিনীপুর, মুর্শিদাবাদ, এ 4টি আসনও যে কোনো দিকে যেতে পারে। জোটের একমাত্র আসন সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হচ্ছে সেটি হলো মালদা দক্ষিণ। তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনাদের ইনফরমেশান দেওয়ার ছিল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আবার আমরা এক্সিট পোল পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের সঙ্গে থাকবেন।